সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড ৮০ বছর পুরনো একটা ঐতিহ্যবাহী সংগঠন, যারা শিক্ষকদের এবং শিক্ষার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াই করে আসছে। আজকে আমরা আপনাদের দেখেছি, মূলত আমরা গত জুলাই এবং এই মাস আগস্ট মাস ২ মাস ব্যাপী আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড ৯ দফা দাবিতে আমরা সারা রাজ্যে পোস্টারিং করেছি, স্টিকার লাগিয়েছি। আমরা ৮টি যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আছে সেখানে আমরা জেলাভিত্তিক ডেপুটেশন সংগঠিত করেছি। করে আজকে ১১টার সময় আমরা আগরতলা শহরে আমাদের এই সমিতির কেন্দ্রীয় অফিস শিক্ষক ভবন থেকে আগরতলা শহরে মিছিল সংগঠিত করার জন্য আমরা প্রশাসনের কাছে আগাম অনুমতি চেয়ে কয়েকদিন আগেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয় যেটা হলো, গতকাল সন্ধ্যার সময় আরক্ষা প্রশাসন থেকে চিঠি নিয়ে আসা হয় এবং জানিয়ে দেওয়া হয় যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ফোর্সের অভাব, এই কারণ দেখে আমাদের কর্মসূচি করা যাবে না, আমাদের ওরা না করার জন্য বলেন। আমরা পরবর্তী সময় সদরে এইচডিপির সাথে আমরা আমাদের একটা টিম দেখা করি এবং বলি যে আমরা শিক্ষকরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা সারা রাজ্যে 23টা বিভাগে আমরা প্রচার সংগঠিত করেছি। সারা রাজ্য থেকে আমাদের ২,০০০-এর বেশি শিক্ষক শিক্ষিকা আজকে মিছিলে অংশগ্রহণ, ওনারা আসার জন্য প্রস্তুত। এই শেষ সময় বললে আমাদের পক্ষে এটা একটা অসুবিধা। আমরা এটাও ছিলাম, কিছু রোড যদি অন্য কোনো কর্মসূচি থাকে, রোডটাকে যদি কিছু অ্যাডজাস্ট করা যায় না, ওনারা বলছেন যে না, এরকম হবে না, আজকে অন্য কর্মসূচি আছে। কিন্তু আমরা যে আজকে সারাদিন আমরা লক্ষ্য করেছি আগরতলা শহরে এরকম কোনো কর্মসূচি ছিল না। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যে ৯ দফা দাবি নিয়ে আজকে আমরা এই যে কর্মসূচি নিয়েছিলাম, মূলত যেগুলোই পরে বলবো, শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি, শিক্ষার যে দাবি, এই দাবিগুলো সম্বন্ধে প্রশাসন এই দাবিগুলোকে ভয় পায়। দাবিগুলো জনসমক্ষে বেশি গেলে পড়ে তাদের পক্ষেও এটা খুব একটা সুখকর হবে না। এই কারণে একটা অজুহাত দেখে আমাদের যে আজকের একটা যে আগরতলা শহরে একটা সারা জাগানো যে মিছিল করার জন্য যে শিক্ষকরা আজকে তৈরি হয়েছিল, তাকে বানচাল করেছে। কিন্তু আমরা বলতে চাই, তা দিয়ে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের মতো একটা লড়াকু সংগঠনকে আটকে রাখা যাবে না। আগামী দিনে আমরা আরও ব্যাপক সংখ্যক শিক্ষকদেরকে সংগঠিত করে, শিক্ষিকা সংগঠিত করে আমরা আগরতলা শহরের মধ্যে আরও বড় পরিসরে আমরা মিছিল সভা সংগঠিত করব। আমরা প্রশাসন কতদিন আমাদেরকে এইভাবে একটা সাধারণ একটা কারণ দেখিয়ে কোনো নির্দিষ্ট কোনো, আজকে আগরতলা শহরে যদি কোনো বিশাল কোনো কর্মসূচি থাকতো তাহলে আমরা মানতাম। আপনারা দেখেছেন, আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন, আপনারা সারা রাজ্যের আগরতলা শহরে খোঁজ রাখেন আগরতলা শহরে কী কর্মসূচি ছিল, কিন্তু আমাদের আজকে কর্মসূচিটা করতে দিল না। আরেকটা জিনিস হলো, প্রশাসন তার প্রয়োজনে যে কোনো প্রোগ্রামকে পারমিশন না দিতে পারে, এটা আমরা অস্বীকার করছি। কিন্তু ওরা জানানোর সময় থাকবে, মাত্র 12-14 ঘন্টা আগে একটা কর্মসূচি সারা রাজ্যের থেকে আসবে, শিক্ষক শিক্ষিকারা সন্ধ্যার সময় এসে একটা চিঠি দিয়ে গেল না, আপনারা কর্মসূচি করতে পারবেন না। এগুলো অগণতান্ত্রিক, অত্যন্ত অগণতান্ত্রিক সিস্টেম। যেভাবে রাজ্য সরকার বিরোধীদেরকে মুখ বন্ধ করছে সারা রাজ্যে, একইভাবে এই প্রশাসন যে শিক্ষক কর্মচারীরা, সমস্ত শিক্ষক কর্মচারীদের, ছাত্রদের ন্যায্য দাবি নিয়ে কথা বলছে। আমরা অতীতেও কথা বলেছি শিক্ষকদের স্বার্থে, ছাত্রের স্বার্থে, শিক্ষার স্বার্থে। আজকে আমাদের সেই আন্দোলন লড়াই করার সুযোগ দেওয়া হয় না। আমাদের আজকে এইরকম একটা কর্মসূচি আমরা করতে পারতাম, তার প্রভাব সারা রাজ্যে পড়তো, এটা প্রশাসন বুঝতে পেরেছেন। এবং সেই দলদাস পুলিশ, আমি এক শব্দটা গেরত ব্যবহার করছি, তারা একটা, আজকে আপনারা বলুন কী কর্মসূচিরা বলছে যে এডুকেট পুলিশের যে ফোর্সের স্বল্পতা, শিক্ষকরা আগরতলা শহরে মিছিল করবেন, 2000 শিক্ষক করবেন, শিক্ষকরা মিছিল করবেন, এখানে কি কতজন প্রশাসন থেকে পুলিশ বাহিনী দিতে হয়? এইসব অজুহাত দিয়ে আমাদেরকে আজকে দেয়নি। আমরা যেটা আবারও বলবো, আগামী দিনে আমরা আরও বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি। এবং আমরা এই যে আমাদের যে
আজকে কর্মসূচি করতে দেইনি। আমরা একটা গণতান্ত্রিক সংগঠন, আমরা যে কোনো আইন শৃঙ্খলাকে আমরা মান্যতা দিই। আমরা প্রশাসন দিয়ে যেহেতু বলেছেন যে রিগ্রেটেড লেটার দিয়েছেন, আমরা সেটাকে করে কালকে রাত্রে আমরা সারা রাজ্যে সবার সাথে যোগাযোগ করে আমরা জানিয়েছি, পত্রপত্রিকা আমরা অল্প সময়ে আমরা পাঠিয়েছি যে আজকের কর্মসূচি স্থগিত। কিন্তু আমরা আগামীতে আমরা সবাই নিয়ে আরও ব্যাপক সংখ্যক শিক্ষক শিক্ষিকাদেরকে সংগঠিত করে আমরা শিক্ষক সংগঠন নিজস্ব উদ্যোগে আমরা সংগঠিত করব কর্মসূচি। আর বুঝবেন, আমাদের প্রথম 1 নম্বর দাবিটি ছিল শিক্ষক শিক্ষিকাদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। আপনারা জানেন আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 58% 55% ডিএ পায়। এখানে রাজ্য সরকারের কর্মচারীরা পাই 33%, অর্থাৎ 22% ডিএ আমরা কম পাচ্ছি। আমি যদি একটু হিসাবে বলি, আমরা যদি একটা বড় সংখ্যক নিয়োগ হয়েছিল 1997 সালে। 1997 সালে একজন পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি প্রতি মাসে 18,000 টাকার উপরে বেতন কম পাচ্ছেন ডিএ বাবদ। একজন গ্রাজুয়েট টিচার 15,000 টাকা কম পাচ্ছেন। একজন প্রাথমিক শিক্ষক ইউজিটি 12,000 টাকার প্রতি মাসে বেতন পাচ্ছে। এটা যদি হিসাব করি, একজন পিজিটি বছরে 2,16,000 টাকা কম পাচ্ছেন। একজন গ্রাজুয়েট টিচার স্নাতক শিক্ষক 1,80,000 টাকা কম পাচ্ছেন। একজন প্রাথমিক শিক্ষক কমপক্ষে 1.5 লক্ষ টাকা কম পাচ্ছেন। এটা শুধু ডিএর ক্ষেত্রে। আমরা দেখেছি অন্যান্য বিষয় তো আরও আছেই, আমি এটা পরে আসছি। এইভাবে এই যে ডিএ বকেয়া, এইগুলো বলছেন মুখে 25% বকেয়া ডিএ, 3% দিয়ে একটা নিজেরা বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে দেয়, নিজেরা প্রচার করছেন। কিন্তু কর্মচারী কীভাবে বঞ্চিত হচ্ছে এই দাবিটা তুলে ধরছি। আমরা 2 নম্বর যেটা বলেছি, অনতিবিলম্বে রাজ্য বেতন কমিশন গঠন করে কেন্দ্রীয় হারে বেতন ভাতার পুনর্বেশন করতে হবে। আপনারা জানেন আমাদের প্রতি 10 বছর পর পর বেতন কমিশন গঠিত হয়, এবার সময় এসছে। আমরা 2018 নির্বাচনের পূর্বে দেখেছি তৎকালীন সময় যে আজকে যে যারা ক্ষমতাসীন দল, তারা 2017 সালের শেষ দিক থেকে নির্বাচনে বারে বারে বলেছেন আমরা ক্ষমতায় আসার পরে হুবহু সপ্তম বেতন কমিশন চালু করব। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, 18 সালে মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে ভোট নিয়ে সরকারে আসার পর আজকে 2018 সালের পর কোনো ভাতা দিয়ে কোনো কিছু করেনি। আমরা যেভাবে হাউসের আগের মতো পেতাম একই হাউসের পাই। আমরা মেডিকেলও যা ছিল তাই আমরা পেয়েছি। সেই অর্থে সপ্তম বেতন কমিশন দূরের কথা, কোনো কিছুই করেনি। মানুষকে শিক্ষক কর্মচারীকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে 22% ডিএ বকেয়া, এই হলো প্রতিশ্রুতি সাথে বাস্তবতা। এই জিনিসটা আমরা তুলে ধরেছি। আমরা 3 নম্বর যেটা বলেছি, টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন কম দিতে হবে। এই দাবিটা আমাদের যখন শুরু হয়েছিল তখন থেকেও আমাদের দাবি, আজকের দিনও দাবি। আপনারা জানেন এখন নিয়োগের ক্ষেত্রে যে টিআরবিটি বোর্ড হয়েছে, তার পরীক্ষা দিয়ে টেট উত্তীর্ণ হয় কেউ এসটিজিটি, কেউ এসটিপিজিটি, কেউ টেট 1, টেট 2 বিভিন্ন দিকে নিয়োগ হয়। আমরা দেখেছি টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সামগুলো হয় তার মারফত যারা নিয়োগপ্রাপ্ত হন তাদেরকে কিন্তু চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন কম দেওয়া হয়। কিন্তু আমরা 18 শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।